ধন্যবাদ সবাইকে। শুভ সকাল। আজকে গতকালকের যে উদয়পুর গোমতী ডিএম যে ইনসিডেন্ট, সেই বিষয়ক বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আজকে আমি ফেসবুকে লাইভ আসলাম কয়েকটি বিষয়ে পরিষ্কার করার জন্য। একটা বিষয় হলো, মহারাজা যেহেতু বোবাগরা যেহেতু বাংলাদেশ এবং পাকিস্তান আইএসআইয়ের বিরুদ্ধে উনি আক্রমণাত্মক দেশের স্বার্থে, সেহেতু বাংলাদেশ এবং আইএসআই পাকিস্তান সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসগুলিও মহারাজার বিরুদ্ধে আক্রমণাত্মক। তাই গতকালকের আগের দিন যে ডিএম কর্তৃক অপমানিত করার মহারাজাকে যে বিষয়ক, সেই বিষয়ে বিভিন্ন বাংলাদেশি এবং আইএসআই ব্যাকড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসগুলি থেকে মহারাজার বিরুদ্ধে অপপ্রচার এবং মহারাজাকে আরও দুর্নাম করার চেষ্টা চলছে। সুতরাং একটা বিষয় আমি আপনাদেরকে পরিষ্কার করব। মহারাজা রাত্রে 12টার সময় 10টার সময় দেখা করতে যান বলে মহারাজার বিরুদ্ধে বাংলাদেশি এবং আইএসআই পাকিস্তান ব্যাক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসগুলি অপপ্রচার করছে। সুতরাং সেটা সম্পূর্ণই মিথ্যা। মহারাজ যে সময় দেখা করতে যান সেটা হলো বিকাল 7টা। সব কিছুই প্রমাণ আছে। তো আরেকটা জিনিস, এটা অপপ্রচার করা হচ্ছে। আর অপরদিকে এখানে আরেকটা জিনিস বলতে চাই, মহারাজা বলবে না বলছে অনেক বাংলাদেশি এবং আইএসআইরা থ্রু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস। সুতরাং আমি এটাই বলতে চাই, ত্রিপুরা যখন হয়তো বাংলাদেশি এবং আইএসআই ব্যাকড পাকিস্তানি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসগুলি জানেন না, বাংলাদেশের আগে ত্রিপুরা যখন ভারতবর্ষের সাথে মার্জার এগ্রিমেন্ট করে 1949 15 অক্টোবরে, তখন মার্জার এগ্রিমেন্ট মোতাবেক মহারাজার কাছে গণতান্ত্রিক দেশে কোনো ক্ষমতা না থাকলেও, এটা বাস্তব, গণতান্ত্রিক দেশে মহারাজার কাছে কোনো ক্ষমতা থাকে না। এখানে গণতান্ত্রিক উপায়ে যে জনপ্রতিনিধিরাই এখানের প্রতিনিধিত্ব করেন, তারপরেও উনিও আজকে জনপ্রতিনিধি, তারপরেও মার্জার এগ্রিমেন্ট মোতাবেক মহারাজাকে টিটুলার কিং দেওয়ার যে উপাধি রাখার, সেটার অনুমোদন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারই এগ্রিমেন্টের দ্বারা দিয়েছেন। তাই প্রত্যেক বছর মহারাজাকে ওয়েস্ট ডিস্ট্রিক্ট ডিএম থেকে অর্ডার করে কেন্দ্র সরকারের যে রুটিন এবং আইন মোতাবেক, সংবিধান মোতাবেক ওনাকে টিটুলার কিং হিসেবে উপাধি দিয়ে ওনাকে স্যালুটিং দেওয়া হয় এবং সম্মান জানানো হয়। এটা হয়তো সমস্ত ত্রিপুরাবাসীরা জানলেও বাংলাদেশিরা জানেন না। তাই বাংলাদেশি এবং আইএসআই ব্যাকড যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসগুলিকে আমি এটার সম্পর্কে অবগত করিয়ে দিচ্ছি। যদিও আপনারা অপমান করে যাবেন, আপনারা তো বিদেশি, সুতরাং আমার কোনো আপত্তি নেই। তারপরেও এটা বিভ্রান্ত হবেন না। বাংলাদেশি এবং আইএসআই ব্যাকড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসগুলি থেকে যেটা প্রচার করা হচ্ছে, সেই প্রচার আপনারা পা রাখবেন না, সেটাই আমার অনুরোধ। আরেকটা জিনিস, আমাদের যে ডিএম সাহেব, উনি একজন সরকারি আমলা হিসাবে ওনার একটাই কর্তব্য, ভেদভাব না করে 24 আওয়ার্স জনগণের স্বার্থে ওনার দরজা খোলা রাখার। কারণ উনি সরকারি আমলা হিসেবে, জনগণের সেবক হিসাবে, লেবার হিসেবে ওনাকে জনগণের যে ট্যাক্সের টাকায় ওনাকে বেতন ভাতা দেওয়া হয়, সুবিধাগুলি দেওয়া হয়, যাতে উনি জনগণের জন্য কাজ করতে পারেন। কিন্তু 2 বছর ধরে উনি কোনো এডিসি এলাকায় কোনো কাজই হতে দেন না, সব ফাইল আটকে রাখেন। এডিসি এলাকার সমস্ত কাজগুলি তিনি থপ বসিয়ে রেখেছেন। তো কোটি কোটি টাকা ফেরত পাঠিয়ে দিচ্ছেন। তো জনপ্রতিনিধিগণের ফোন তিনি রিসিভ করেন না। জনপ্রতিনিধিগণের ফোন রিসিভ করা তো দূরের কথা, বাধ্য হয়ে এক প্রকার মহারাজা উনিকে কল করেছেন গত 1 মাস যাবৎ,
ওনার ফোন রিসিভ আর রিপ্লাই দেন না উনি 1 মাস যাবত। তাই বাধ্য হয়েই 7টার সময় বিকালে উনি ওনার বাসভবনে গিয়ে সাক্ষাৎ করার জন্য উনি চেষ্টা করেন, কিন্তু তারপরে উনি ওনার অ্যারোগেন্সি এবং ওনার যে অকর্মণ্যতা এবং ওনার যে মূর্খতা উনি দেখিয়েছেন, সুতরাং সেটা কোনোভাবে গ্রহণযোগ্য না। জনগণের স্বার্থে কাজ করতে না দেওয়া এবং কাজ করার না অনিচ্ছুক হয়ে যদি উনি পদ ধরে রাখেন, তাহলে তো উনি পদ ছেড়ে দেওয়া দরকার। উনি নিজের ব্যক্তিগত জীবনটা, চাকরিটা ছেড়ে দিয়ে উনি এনজয় করা দরকার। তো এভাবে তো চলে না। সুতরাং সেটার আমি তীব্র নিন্দা এবং বিরোধিতা করছি। আরেকটা জিনিস, গতকালকে উদয়পুরে আমরা প্রেস কনফারেন্স করতে যাই। প্রেস কনফারেন্স ভালোভাবেই হয় প্রেস ক্লাবে, কিন্তু এর বাইরেও কিছু সোশ্যাল মিডিয়ার সাথে আমরা প্রেস ক্লাবে যোগাযোগ করি, আর সোশ্যাল মিডিয়াগুলির সাথেও, যেহেতু ওরা সোশ্যাল মিডিয়ারা প্রেস ক্লাবে যেতে পারে না, তাই সোশ্যাল মিডিয়াগুলি রিকোয়েস্টে আমরা বাইরে জগন্নাথ দিঘির পারে আমরা প্রেস কনফারেন্স করি। কিন্তু ওইখানে যেহেতু বাইরে তো রাস্তার মধ্যে তো অনেক লোক আসা যাওয়া করেই স্বাভাবিক। তো অনেক লোক আসা যাওয়া করলে কে কী বলছে ওটা তো আমাদের দেখার বিষয় না। তারপরেও ওনারা যে অভিযোগ করছেন, আমরা বিভিন্ন অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছি, এমন তো আমাদের পক্ষ থেকে কোনো কিছুই বলা হয় না। তারপরে ওনারা জিলাপি পেস্ট লাগিয়ে সেটাকে রসালোভাবে পরিবেশন করে একটা সিন ক্রিয়েট করতে চাইছে। সুতরাং সেটা থেকে সোশ্যাল মিডিয়া যারা অ্যাকাউন্টস হোল্ডার ওনাদেরকে আমি আবেদন করব ওনার থেকে দূরে সরে থাকা, যে সিন ক্রিয়েট করা থেকে দূরে সরে থাকা। কারণ এমন কোনো যদি বক্তব্য আমাদের থেকে থাকে তাহলে আপনারা প্রমাণ দিন, আমরা অবশ্যই অ্যাকশন নেব। কিন্তু এমন কোনো বক্তব্যের প্রমাণ ওনারা এখনও দিতে পারেননি। সুতরাং সিন ক্রিয়েট শুধু করে কোনো লাভ নেই, কারণ আইএসআই এবং বাংলাদেশেরই শুধু মহারাজাকে টার্গেট করে এইসব কাজ করছে। সুতরাং আপনারা ওই জিনিস থেকে, আপনারা যেহেতু ইন্ডিয়ান, ত্রিপুরারই নাগরিক, আমাদেরই চিনাশোনা ভাই বন্ধু, আপনারা ওই জায়গা থেকে বিরত থাকলেই ভালো হবে। তো এইভাবে আমি আপনাদেরকে সেটা রিকোয়েস্ট করতে চাই। আরেকটা জিনিস, মোবাইল ছিনতাই বলে আপনারা বলছেন, আপনারা যে এতই সমস্যা থেকে থাকে, তাহলে ওখানে তো সিসি ক্যামেরাও ছিল, সিসি ক্যামেরা চেক করুন। সিসি ক্যামেরাতে চেক করলেই দেখা যাবে যে মোবাইল ছিনতাই করেছে নাকি। কে মোবাইল ছিনতাই করবে? এটা তো অবাস্তব, অযুক্তি কথা। মোবাইল ছিনতাই করার মতো লোক কেউই নেই ওখানে। সুতরাং এইসব জিনিস থেকে, অপপ্রচার থেকে আপনারা একটু দূরে থাকবেন। আরেকটা জিনিস, রাজাকে রাজা সম্বোধন করার যে আপনাদের অনিচ্ছা, সেটা থাকতেই পারে। অপমান করার ইচ্ছা আপনাদের থাকতেই পারে, অপমান করুন, রাজাকে রাজা না বলুন। তবে ভারতীয় সংবিধান অনুসারে, মার্জার এগ্রিমেন্ট অনুসারে মহারাজাকে রাজা বলেই সম্বোধন করা হয় এবং টিটুলার কিং হিসেবে এখনও সেলামি দেওয়া হয়। এটা হয়তো আপনারা সবাই জানেন না, তাই আপনাদেরকে অবগত করিয়ে দিলাম। এখন একটা মিডিয়া হিসাবে, মিডিয়ার ন্যূনতম কাকে সম্মান করবে না করবে সেটা আপনাদের ব্যাপার। তবে মিডিয়ারা ম্যাক্সিমামই দেখি সম্মান করেই কথা বলে, একটা মর্যাদার মধ্যে থেকেই কথা বলে। যে আপনারা যদি ওই জিনিসটা ফলো না করেন তাহলে এটা আপনাদের ব্যাপার। তো এই জিনিসগুলি আপনাদের অবগত করানোর জন্যই আজকে আপনি লাইভে আসলাম। আরেকটা জিনিস আমি স্বীকার করছি, মহারাজা বলার জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করছি ভদ্র ভাষায়, সেটার ভিডিও আছে। এবং আগামী দিনেও মহারাজাকে মহারাজা বলার জন্যই আমি সবাইকে রিকোয়েস্ট করব। মহারাজাকে যে সম্মান না দেওয়া হয়, তাহলে এমন যে জায়গাতে আমাদের সম্মানই নেই, আমাদের মহারাজারই কোনো রেসপেক্ট নেই, সেই জায়গাতে আমাদের বসে থাকার কোনো প্রশ্নই ওঠে না। সুতরাং এই কয়েকটা বিষয়গুলি আপনাদের কাছে ক্লিয়ার করার জন্য আজকে ফেসবুক লাইভে আসলাম। সবাইকে আবারও ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। শুভ সকাল, হামবাই খুলুমখান।